আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে এত রিল দেখতেছি। এত রিল দেখার পরও আমাদের লাইফ আসলে খারাপ লাগে কেন? মানে আমরা এত মানুষের সাকসেস দেখতেছি, এত মানুষের ট্রাভেল ডকুমেন্টারি দেখতেছি, ছোট ক্লিপ দেখতেছি। আল্টিমেটলি আমাদের তো হওয়া উচিত ছিল যে আমরা এসব ভিডিও দেখার পরে আমার নিজের আর কি ভালো লাগার কথা ছিল। উল্টা ভালো না লেগে দেখা যাচ্ছে আমরা আমাদের নিজেদের লাইফকে আর কি ব্লেম দিচ্ছি, নিজেদেরকে খারাপ লাগতেছে। এটা আসলে অনেকগুলো কারণ আছে। এটা হলো আপনি যা দেখতেছেন এটা হলো অন্যের লাইফের আসলে হাইলাইটেড লাইফ দেখতেছেন। অন্য একজন ট্রাভেল করতেছে, অন্য একজন সাকসেস পাইতেছে লাইফে, সেটা কি দেখতেছেন, দেখে আর কি নিজের লাইফে জিনিসটাকে কম্পেয়ার করতেছেন। আর তখন আসলে আপনার খারাপ লাগাটা কাজ করে। আর তখন আপনাকে মনে হইতেছে যে আপনি আসলে এই পৃথিবীর একমাত্র আর কি ব্যর্থ মানুষ, আপনি আসলে লাইফে কিছু করতে পারেন না। তো এই যে হাইলাইটেড লাইফের সাথে আপনার এই স্লো মোশন লাইফটাকে যখন কম্পেয়ার করতেছেন, তখনই আসলে খারাপ লাগাটা শুরু হইতেছে। আর যখন আপনি আসলে এইসব রিল কিংবা শর্ট ফর্ম কন্টেন্টগুলো দেখতেছেন, আপনার কিন্তু ব্রেন থেকে ডোপামিন নিঃসৃত হচ্ছে, আর আপনার ওই মুহূর্তটা আপনি বেশ ভালো ফিল করতেছেন। আর এতে করে হইতেছে কি, আপনি আরও দেখতেছেন, আরও দেখতেছেন, আরও দেখতেছেন, মানে যত স্ক্রোল করতেছেন তত আপনি আরও দেখতেছেন, তত আপনি আপনার যে কাজ ছিল সেই কাজ থেকে আর কি দূরে সরে যাচ্ছেন। আলটিমেটলি আপনি একটা স্ক্রোলের যে জগৎ, এই জগতে ঢুকে পড়েছেন, যেটাতে আপনাকে একজন মানে ব্যর্থ মানুষ হিসেবে আর কি প্রুভ করতেছে। তো আপনি যদি এই স্ক্রোল লাইফ থেকে বের হতে চান, তাহলে যেটা আপনার করা উচিত, প্রথমে আপনার যে স্ক্রিন টাইম আছে, হয়তো আপনি মোবাইলে দেখাতে 2 3 4 ঘন্টা কাটাচ্ছেন, এটা না কাটায় একটা নির্দিষ্ট সময় আর কি কাটানো। পাশাপাশি শর্ট ফর্ম কন্টেন্ট আর কি কম দেখা, আপনি যে পরিমাণ কন্টেন্ট আর কি কনজিউম করতেছেন, এই কনজিউম করার চাইতে আপনার কি কাজ করতেছেন ওই কাজটাতে বেশি ফোকাস দেওয়া। তাহলে দেখবেন আপনার এটা অনেকটাই আর কি সলভ হয়েছে। পাশাপাশি আপনার নির্দিষ্ট প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু শেখা, নতুন কিছু এক্সপেরিমেন্ট লাইফে করা, তাহলে দেখবেন যে এই জিনিসগুলো আস্তে আস্তে আপনি কমে গেছে এবং আপনি যে ডোপামিনের জগতে ঢুকে গিয়েছিলেন এটা থেকে আর কি বের হইতেছেন। আলটিমেটলি আপনি কিন্তু যত স্ক্রোল করবেন তত কিন্তু আপনার লাইফের আর কি সর্বনাশ চলে আসবে। সো এই জিনিসগুলো থেকে আমাদের সবার বের হয়ে আসা উচিত। আমি নিজেও আর কি চেষ্টা করতেছি যাতে সোশ্যাল মিডিয়া কিংবা স্ক্রোলের জগৎ থেকে কোনোভাবে নিস্তার পাওয়া যায় নাকি।